হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হেরা গুহার ভিতরে যখন ঢুকলেন, সাপে আবু বকরকে দর্শন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার পর্বতের ভিতরে আবু বকরকে বলতেছেন, আবু বকর, সারাদিন হাঁটি ক্লান্ত হয়ে গেছি, সারা রাত হাঁটার পরে আবু বকর পাগুলো ফুলে গেছে রে আবু বকর, তুমি একটু বসো, আমি একটু তোমার বুকের সঙ্গে হেলান দিয়ে একটু মানে নিজের ক্লান্তিটা দূর করি, একটু আমি আরামটা গ্রহণ করি। হযরত আবু বকর বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আবু বকরের কোলের উপরে। এমত অবস্থায় দেখলেন ওই গর্তের ভিতরে, ওই গুহার ভিতরে একটা সাপের ছিদ্র দেখা যায়। ওই সাপ ভিতর থেকে জিহ্বা বাইর করে করে এইভাবে হানাইতে আছে। আবু বকর কি করলেন? নিজের মাথা থেকে পাগড়িটারে খুলে ফেললেন। এই মুহূর্তে আমার পাগড়ির গুরুত্ব নয়, এই মুহূর্তে হচ্ছে আমার রাসূলকে হেফাজত করা। যখন ইসলাম বিদ্বেষী কোনো কাজ হবে, যখন সমাজে অন্যায় হবে, অপরাধ হবে, যখন সমাজে দেখবেন, বাড়ির ভিতরে দেখবেন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে, তখন আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ দানার গুরুত্ব নাই। আপনার তখন হচ্ছে ওই অন্যায়ের প্রতিবাদ করা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তখন আপনার উচিত হচ্ছে তাসবিহ দানার পকেটে রাখো, অন্যায় দেখতেছো সেখানে বাধা প্রদান করো। আবু বকর কি করলেন? নিজের পাগড়িটারে খুলি ওই সাপের গর্তটারে বন্ধ করার চেষ্টা করলেন। সাপ এক জায়গা দিয়ে গর্ত বন্ধ করলে আরেক জায়গা দিয়ে যাই তার মুখ করে, এভাবে করে আবু বকরের পাগড়ি পুরাটাই শেষ, কিন্তু সাপের গর্ত বন্ধ হয় না। এরপরে নিরুপায় হইয়া গিয়া, যেহেতু বিশ্বনবী আবু বকরের কোলের উপরে ঘুম যাইতে আছে, আরাম পাচ্ছে, ক্লান্তি দূর করছে, এক পর্যায়ে নিরাপদ মানে আর অসহায় হয়ে গিয়ে নিজের পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া সাপের গর্তের মুখটার বন্ধ করতে চাইলেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যত জায়গায় দিয়ে আবু বকরের পক্ষে সম্ভব তত জায়গা দিয়া বন্ধ করার চেষ্টা করলেন। সাপ নিরুপায় হয়ে গিয়ে আবু বকরের পায়ের তালুবাই সাপের ঠোকর মেরেছে। বিষাক্ত সাপের যন্ত্রণায় আবু বকরের পুরাটা শরীর কালো হয়ে গেছে, আর সহ্য হয় না। চোখ দিয়ে বিষের যন্ত্রণায় কয়েক ফোঁটা পানি দাঁড়িয়ে গিয়ে রাসূলের চেহারা মোবারকের উপরে পড়েছে। হঠাৎ বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। তাকায় দেখে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে, দাঁড়ি বেয়ে বেয়ে অদর নয়নে চোখের পানি পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর কি ব্যাপার? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? ছেলের কথা মনে পড়ে গেছে? স্ত্রীর কথা মনে পড়ে গেছে নাকি? পাড়া প্রতিবেশী বন্ধু মহলের কথা মনে পড়ে গেছে নাকি? ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে গেছে নাকি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার হাতে হাত রেখে পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, যেই দিন আপনার হাতে হাত রাখিয়া ঈমানের এই শরাব পান করেছিলাম, ঈমানের এই দৌলতি ছায়াতলে এসেছিলাম, ওই দিন থেকে নিজের ছেলে মেয়ে পরিবার পরিজন থেকে সবার থেকে আপনার প্রতি মহব্বত বেশি। তো আবু বকর কান্দো কা, ইয়া রাসূলুল্লাহ, আমারে সাপে দর্শন করছে, ইয়াল্লাহ কান্দি। আবু বকর রে, এতক্ষণ আমারে বলো নাই কেন তুমি বিষের যন্ত্রণায় কান্না করছো? তোমার এত টাইম হয়ে গেছে, সাপে দর্শন করেছে, এতক্ষণ আমারে কেন বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সামান্য একটা সাপ, আমার পায়ের তালুবাই দর্শন করেছে। ওই বিষাক্ত সাপ যদি আমি আবু বকরের কলিজার ভিতরে যদি দর্শন করত, আমি আবু বকরের কলিজা ভাই যদি ঠোকর মারত, বিশ্ব নবীর আরামের ভিতরে আমি আবু বকর ডিস্টার্ব করতাম না। কলিজার থেকে বেশি মহব্বত করতে হবে রাসূলকে। আমরা এখানে যদি এখন বলি আমরা কারা কারা রাসূলকে মহব্বত করি, সবাই হাত উঠাইবেন, আমি এটা জানি। আমি যদি বলি যে রাসূলকে মহব্বত আমরা কারা কারা করি, সবাই হাত উঠাবো। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার রাসূলের গোটা 63 বছর জীবনী আপনি তালাশ করেন, আমার রাসূল মিথ্যা কথা কোয়ার কইছে? কিন্তু রাসূলকে তো মহব্বত করেন, কিন্তু মিথ্যা কথা তো আপনি ছাড়েন না। আমার রাসূলের গোটা জীবনী তালাশ করেন, আমার রাসূল কি সুদের উপরে টাকা লাগাইছে?
কিন্তু আপনি তো রাসূলের মহব্বত রাখেন ঠিক, কিন্তু সুদের কারবার তো ছাড়েন না। আমার রাসূলকে গোটা জীবনই তালাশ করেন। আমার রাসূল ছেলের বিয়ে করাইতে, ছেলে তো ওনার উপযুক্ত হওয়ার আগেই মারা গেছে, মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় যৌতুক উনি খাইছে বা দিয়েছে, বা কোনো সাহাবীদেরকে উনি যৌতুক নামার পক্ষে রায় দিয়েছেন, এই ধরনের একটা রাসূলের 63 বছরের জীবনের ভিতরে পাইবেন? তো যারা কর্মের লগে কাজের লগে মিল নেই, এদেরকে বলে দ্বিমুখী। এদের কি মুখী? দ্বিমুখী। এদের কথা আর কাজের মিল নাই। মুখে বলে রাসূলের ভালোবাসি, হ্যাঁ, কিন্তু কাজের লগে মিল নাই। রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে গড়াগড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু সুদের কারবার ছাড়ি না। আমরা রাসূলকে ভালোবাসি, নামাজ কিন্তু পড়ি না। আমরা রাসূলকে ভালোবাসি, রোজা কিন্তু রাখি না। আমরা রাসূলকে ভালোবাসি, মিথ্যা কথা ছাড়ি না। আমরা রাসূলকে ভালোবাসি, দুনজামি ছাড়ি না। আমরা রাসূলকে ভালোবাসি, অন্যায় অপরাধ ছাড়ি না। তার মানে হলো কথা আর কাজের লগে মিল নাই। এটা সত্যিকার রাসূলের আশিক নয়, এরা ভণ্ড। যদি রাসূলের আশিক হতে হয়, গোটা লাইফ রাসূলকে অনুকরণ করে চলতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আজ আমরা যে জাতি, ঘৃণার জাতিতে পরিণত হয়েছি, একটাই কারণ। আল্লাহর কাছে দল হইল দুইটা, একটা হইলো আল্লাহর দল, আর একটা হইলো শয়তানের দল। আল্লাহর কাছে সিস্টেম হলো দুইটা, একটা হলো জান্নাতি দল, আর একটা হলো জাহান্নামী দল। আমাদের বাংলাদেশে কত হাজার দল আছে, হিসাব নেই। কত হাজার দল আছে, হিসাব নাই। আমি বলবো, আওয়ামী লীগ আপনার পরিচয় নয়, বিএনপি আপনার পরিচয় নয়, জামাতে ইসলাম আপনার পরিচয় নয়, জাতীয় পার্টি আপনার পরিচয় নয়, হেফাজতে ইসলাম পরিচয় নয়। আপনার বড় পরিচয় হচ্ছে আপনি মুসলমান। আপনি কি মুসলমান? কিন্তু দুর্ভাগ্য হলো আমরা কোন দল করেন, আমরা কোন দল করেন। গত কয়েকদিন আগে এক হুজুর এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছে, কয় নাই গই তো নিকে সুন্নি, যে কি এক হলো সুন্নি, আর একটা হলো কি ওয়াবি, আর একটা হলো কাউমি, আর একটা হলো ওইটা, আর একটা হলো হেটা। যদি আল্লাহর কোরআন কয়টা? কথা কন, আল্লাহর কোরআন কয়টা? নামাজ ক ওয়াক্ত ফরজ। আমাদের আল্লাহ কয়জন? রসুল কয়জন? বিজ্ঞানের ভিতরে যখন ফারাক নেই, সুন্নিদের জন্য কোরআন শরীফ আর একটা নেই তো তাইলে বুঝতাম। সুন্নিদের জন্য নামাজ যদি সিস্টেমের তরিকা ভিন্নতা থাকতো তাইলে বুঝতাম। এত তরিকার তো গুল্লি মারি আয়, এর তরিকা করে ইসলাম তারা ধ্বংস করেছে। সব তরিকার মানুষগুলো যদি এক তরিকায় হইতো, পৃথিবীর কোন জাতি নেই মুসলমানদের বিরুদ্ধে চোখ রাঙ্গাইতে পারে। আপনারা 5 ভাই যদি একত্র থাকেন, দেখবেন ওই ঘরে শান্তি কিরকম। আর ভাইয়ের শত্রু ভাই, এর চাইতে ভয়ঙ্কর কিছু। এখনো দেখা যায় হিন্দুরা আমাদের শত্রু নয়, বৌদ্ধ আমাদের শত্রু নয়, ইহুদি নাসারা আমাদের শত্রু নয়, আমাদের মুসলমানের শত্রু মুসলমান। আজ আওয়ামী লীগের বিচার করলে আমি হাতে কামাইছি, বিএনপির বিচার করলে আমি হাতে তালি দিই কামাইছি, জামাতে ইসলামের বিচার করলে আমি হাতে তালি দিই কামাইছি। কিন্তু আগে দেখুন, যার বিচার হচ্ছে, যার বিরুদ্ধে যাচ্ছে, সে কি আমার জাতি ভাই কিনা, সে কি মুসলমান কিনা। দলাদলি ভুলে যান, আমরা সবাই এক আল্লাহর গোলামি করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কৃতজ্ঞতার কারণে আজ আমাদের অশান্তি, শান্তি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।